মানুষের চলাচলের জন্য একটা বড় বাধা ছিল এই ময়লা দুর্গন্ধ, এইটা থেকে আমরা মুক্ত পাবো। যে আশেপাশের লোকজন যে দুর্গন্ধ থেকে মুক্ত পাবে, পরিবেশ সুন্দর থাকবে। এই উদ্যোগ সবাইকে নিতে হবে, শুধু আমাকে একা নিলে হবে না, প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব পরিবেশ সৃষ্টি করা। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। আমরা কিন্তু দেখতে পাচ্ছি নাহিদ মোল্লার নিজ উদ্যোগে এবং নিজে যে উত্তরপাড়া সেই রাস্তাটিতে কিন্তু নিজ হাতে সেই ময়লার বাগারে কিন্তু আগুন দিয়ে এবং নিঃশাসন করতেছে, এই জন্য যে এই রাস্তাটি অনুপযোগী এবং ময়লার গন্ধে সেই সামাজিক কাজ কিন্তু উনি করে যাচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সামাজিক কাজ, এটা ওই আমার ব্যক্তিগত কোনো কাজ না, ঠিক আছে। সমাজকে সুন্দর রাখতে হলে, পরিবেশকে সুন্দর রাখতে হলে এটা সকলে এই কাজে অংশগ্রহণ করতে হবে। আমরা আজকে বাজার কমিটির পক্ষ থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটা আসলে আরো আগে নেওয়া দরকার ছিল, তারপরও মনে করেন আমরা দেরিতে হলে এই উদ্যোগটা নিয়েছি। আশা করি এই উদ্যোগের মাধ্যমে রায়পুরা পৌরসভাটা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা আমরা ফেলাবো না, একটা নির্দিষ্ট স্থানে ফেলাবো। মানে আমাদেরকে সচেতন হতে হবে। শ্রীরামপুর উত্তরপাড়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে ময়লার যে ভাগার রয়েছেন, সেই ময়লার ভাগারে ময়লাওয়ালাদের রাস্তা ব্লক করে লাইছে, এই রাস্তাটা তো ইমার্জেন্সি কাজে লাগে। ক্রসিং থাকে তখন তো ডিভাইডেড হয়ে এই সাইডটা অন্তত পক্ষে হুন্ডা গুলা ইমার্জেন্সি যাইতে পারে। এই রাস্তাটা তো ব্লক করে রাখছে ময়লার কারণে। এই যে ময়লার স্তূপ এখানে আছে, এই স্তূপের কারণে আশেপাশে যে বাড়িঘর আছে তারা কিন্তু দুর্গন্ধের জন্য তারা বাড়ি ঘরে ঘুমাইতে পারে না, ছেলে মেয়েরা অসুস্থ হয়ে গেছে এই ময়লার কারণে। কাজে আমাদের আসলে সচেতন হতে হবে, যেখানে সেখানে ময়লা ফালানো যাবে না, ময়লা একটা নির্দিষ্ট স্থানে ফালাইতে হবে। ময়লার কারণে কিন্তু অনেক জীবাণু, পরিবেশ নষ্ট হচ্ছে, অনেক জীবাণু তৈরি হচ্ছে, রোগ বালাই তৈরি হচ্ছে। এই কাজগুলা আমাদের নিজ উদ্যোগে স্ব দায়িত্ব পালন করে যদি ছোট হয়, কিন্তু কাজের গুরুত্বটা কিন্তু অনেক বড়। কাজে এই ছোটখাটো কাজগুলা কিন্তু আমরা গুরুত্ব সহকারে করলে এই কাজগুলোর দ্বারা সমাজে অনেক উপকৃত হবে। তা আমি যুব সমাজকে আহ্বান করব, যেখানে সেখানে ময়লা যেন আমরা স্তূপ না ফেলাই। আর এই ময়লার কারণে বর্তমানে এই যে শ্রীরামপুর রেল উত্তরপাড়া আমরা এখানে মানে রাস্তার চারিপাশে যে ময়লার স্তূপ দেখতে পাচ্ছি, এই ময়লার কারণে কিন্তু রাস্তার চলাচল বিঘ্ন করছে। এটা তো আসলে একটা নৈতিক দায়িত্বের মধ্যে আমাদের পড়ে যায়। এই উদ্যোগ সবাইকে নিতে হবে, শুধু আমাকে একা নিলে হবে না, পরিবেশ সৃষ্টি করা। এই রাস্তা পরিদর্শন করে গেছে, ওনার নজর আসছে এই ময়লাগুলা নিষ্কাশনের জন্য ব্যবস্থা উনি পদক্ষেপ নেবে আমরা আশা করি। তারপরও ওনার যেহেতু সময় লাগতেছে, এই সুবাদে এর ভিতর দিয়ে আমরা এই ময়লার যে গন্ধ, এই গন্ধ থেকে এলাকাবাসী এবং আমরা পরিত্রাণের জন্য আমরা এই ক্ষুদ্র যে প্রয়াস চালাই গেলাম, আগুনের মাধ্যমে এই দুর্গন্ধটা নিরসন করা এবং চলাচলের জন্য রাস্তাটা মোটামুটি যাতে মানুষ চলতে পারে, এই জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা করাই।